আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আশা করি আল্লাহর মতে ভালো আছেন। ভাই, আমি আপনার অনলাইনে যে কোর্সটা করাইছিলাম কয়েক মাস আগে, বাতিনি চোখ খোলা আর রুহানি শক্তি যে আমলগুলো, যে মূল কোর্সটা করাইছিলাম ওইটা তো করছি আলহামদুলিল্লাহ। এখন আমি রুহানি শক্তি বৃদ্ধি করার যে আমল, এটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে সফল হয়েছি। আর বাতিনি চোখ খোলার যে আমল, সেটা আসলে সফল হতে পারি নাই। এটার সমস্যাটা হচ্ছে কি, আসলে আমি একটা মসজিদের দায়িত্বে আছি, তো এখানে বিভিন্ন লোকে বিভিন্ন সময় বাসা বাড়ি এমনি এমনি অনেক সময় কিছু খাবার টাবার আমাকে আপ্যায়ন করে। এখন এগুলোর কারণে সম্ভবত এই মানুষের খাবার হারাম থাকার কারণে আমার এই বাতিনি চোখ খোলার যে আমল, এটা নষ্ট হয়ে গেছে। বাতিনি চোখ খোলার আমলে আমি সফল হতে পারি নাই। এখন আমার যে মূল যেই কথাটা, সেটা হচ্ছে গিয়ে আমি আসলে আমার কাছে কয়েক বছর যাবতীয় কিছু এই মুমিন জিন আসা যাওয়া করে, কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে আমি পুরোপুরি ক্লোজ হইতে পারি নাই, তাদের সাথে আমার ভালোভাবে সম্পর্ক হতে পারে না। এমনি তারা আমার কাছে এসে ঘুরে দিয়ে চলে যায়, মানে আসা যাওয়া করে আর কি, কিন্তু কখনো তাদেরকে আমি দেখিও নেই বা আমার সাথে কখনো কথা বলে নেই তারা। এখন আমি চাচ্ছি যে এটার একটা স্থায়ী একটা সমাধান, মানে কোনোভাবেই যদি তাদের সাথে আমি কোনোভাবেই স্বপ্নের মাধ্যমে হোক, যেভাবে হোক, অন্তত যদি তাদের সাথে একটু কথা বলা যাইতো, তাহলে কিভাবে এই সমস্যা থেকে এই উঠা যায়, এটার একটা সমাধান আসলে আমি খুঁজতেছি। এখন আপনার কাছে কি এই বিষয়ে কোনো সমাধান কি আছে? আর আমি তো মূলত ওনাদের সাথে যদি আমার এই কবিরাজি লাইনে যদি আল্লাহ রহমত আল্লাহ যদি কবুল করে আমাকে এই লাইনে যদি সফল হতে পারি, তাহলে তো আমার মূল ইচ্ছা হচ্ছে গিয়ে মানুষের উপকার করা, উপকারের স্বার্থে কোনো খারাপ কাজ করার ইচ্ছা আমার নাই। আমি এই লাইনে যথেষ্ট পরিমাণে কষ্ট করতেছি যে এই লাইনটাকে উসিলা কইরা পরকালে যেন আমি মুক্তি পাই, এই কারণে আমি যথেষ্ট পরিমাণে অনেক কষ্ট করতেছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আমাকে অন্তত এই লাইনটা আপনি সফল করে দেন, আর এই উসিলায় যেন আল্লাহ পাকে আমাকে এই পরকালে মুক্তি দান করে, সেজন্যই কষ্ট করতেছি। এখন ভাই, এই ব্যাপারটা যদি আমার একটু আপনি মেহেরবানি করে আমার ব্যাপারটা যদি একটু বিশেষভাবে একটু দেখতেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে আমি চিনছি, হ্যাঁ, প্রায় 3-4 মাস হলো। এমনই হইব, 3-4 মাস আগে আমি কোর্স করাইছিলাম 20টা বাতিনি চোখ প্লাস 20টা আপনার রুহানি শক্তির আমলের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনি রুহানি আমলে সাকসেস হয়েছেন অবশ্যই। হ্যাঁ, বাতিনিটার ভিতরে আপনি সাকসেস হইতে পারেন নাই। দেখেন, আমি প্রায় দীর্ঘ সময় হয়ে গেছে যে আমি এই বাইরে খাওয়া দাওয়া করি না, মানে বাইরের যে হোটেল, ঠিক আছে, জায়গায় আমি টাকা দিয়ে কিনে খামু, কিন্তু ওগুলা খাই না। আবার সবার বাসায় আমি খাওয়া দাওয়া করি না, ঠিক আছে, কারণ এক একের ইনকাম এক এক রকম। অল্প মানুষ যাদেরকে আমি মন থেকে চিনি, জানি জানা এই লোকটা ভালো, এদের বাসায় কি ডাল খাই, নুন খাই, যা খাই। তো এই হইলো বিষয়। তো আপনি বাহিরের খাবার খাইতে পারবেন না ভাই। আপনি নিজের বিবির পাক করা বা আপনি নিজের ইনকাম সোর্স দিয়ে যেটা আপনি পান, ওটা দিয়ে আপনার খাইতে হবে। বাইরের খাবার খাইলে, ঠিক আছে, আর আপনার নিরামিষই খাওয়াইলো, তারপর আপনার কাজ হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনার কাছে মুমিন জিন্নাত আসা যাওয়া করে। আসলে বাস্তবিক অর্থে যারা রুহানি আমল করে বা আরো অন্যান্য আমল করুক, ঠিক আছে, যে কোনো আমলের উসিলা করে মুমিন জিন্নাত 100-র মধ্যে 90 জন মানুষের কাছে আসে, ঠিক আছে। বাতিনি চোখ থাকার না থাকার কারণে সে কিন্তু ভালোভাবে উপলব্ধি করে না। আর এই জায়গায় মুখ্য বিষয়টা হলো অন্তরের চোখ। এই না যে অন্তরের চোখ দিয়ে আমি সারাদিনই মুমিন জিন্নাত দেখবো, বেশিরভাগই সাক্ষাৎ হলো স্বপ্নের ভিতরে, ঠিক আছে। স্বপ্নের ভিতরে এসে বলে আপনি এইভাবে করেন বা ওইভাবে চিকিৎসা করেন বা ওইভাবে আমল করেন, আমরা আছি, এরকম কথা বলে। আর আপনি বাতিনি চোখের আমল করার পর পর, ঠিক আছে, যখন আপনি স্বপ্ন দেখবেন, ঠিক আছে, স্বপ্ন দেখবেন, আলহামদুলিল্লাহ স্বপ্নের ভিতরে ভালো ইঙ্গিত পাবেন, তখন আপনি মনে করবেন আপনার বাতিনি চোখ আল্লাহর রহমত খুলে গেছে, ঠিক আছে। আবার মোরাকাবায় ধ্যান করা অবস্থার ভিতরে অন্ধকার রুমে আপনি আমল যখন করবেন, আপনি দেখতে পারবেন অন্ধকার রুমে আমল যখন করবেন চোখ বন্ধ করা অবস্থায়, ঠিক আছে। প্রথম কাজ হলো আপনি নিজের খাবারটা আপনি ধরেন, ঠিক আছে, যে নিজের খাবারটা আপনি খাচ্ছেন সেটা আপনি খান। হ্যাঁ, বাইরের খাবার বাদ দিয়ে দেন। আর যদি আপনার যদি কোনো পরিচিত তুলা রাশি থাকে বা যে কোনো জিন্নাতের রুগী থাকে, ঠিক আছে, এদের রুগীর উপর আপনি হাজির করার চেষ্টা করবেন। হাজির করার নিয়ম কি? নিয়ম হলো, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমল করছি, আমার আমলের উসিলায় সমস্ত পীর ওলিয়া উলিয়ার উসিলায় আল্লাহ, আমার সাথে যদি কোনো মুমিন জিন্নাত থাকে এর উপরে তুমি উপস্থিত করো। এই কথা বলার সাথে সাথেই, ঠিক আছে, একবার না হলে দুইবার বলবেন, দুইবার না হলে তিনবার বলবেন। আমাদের একবার বললেই হয়, সাথে সাথে উপস্থিত হয়ে যাবে যদি আপনার মুমিন জিন্নাত থেকে থাকে। তখন আপনি রুগীর মাধ্যমে রুগীর উপরে ভর করে কথা বলতে পারবেন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। আর ইমাম সাহেব, আর একটা প্রশ্ন আপনার মনের ভিতরে জাগতে পারে, যে আমি তো যখন রুহানি শক্তির আমল করছি তখন তো আমি মানুষের বাসার খাবার খাইছি, তো রুহানি রইলো, বাতিনিটা কেন হলো না? দেখেন, বাতিনি আমলের ভিতরে পরহেজ বেশি, ঠিক আছে। পরহেজ তো কি আসবে বিষয় আপনাদেরকে আমি সুন্দরভাবে ক্লাসে বুঝাইছি, ঠিক আছে। এই হলো মূল বিষয়। আপনি কষ্ট করে একটু নিজে খাবার খান, বাস, আল্লাহ পাক আপনার কবুল করবো।